আর আজকের দিন প্রভু আমাদের দিয়েছেন যেন প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা আমরা করতে পারি। আসুন বাক্যে যাওয়ার আগে চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদা প্রভু, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই। আজকের সুন্দর দিন আমাদের দেখতে দিয়েছ, যে জীবন্ত বাক্য আমরা শ্রবণ করো। প্রভু তুমি শক্তি দাও যেন বাক্য হৃদয় থেকে উপলব্ধি করতে পারি এবং সেই বাক্য বুঝতে পারি, সেই মতো ভাবে আমাদের জীবনকে আমরা গঠন করতে পারি। যেন প্রভু গো পৃথিবীতে আমরা শান্তিতে বাঁচতে পারি, মৃত্যুর পরে তোমার স্বর্গবাড়ির অধিকারী হতে পারি। প্রভু গো, যতজন এই বাক্য শ্রবণ করছেন, যিশুর নামে সকলকে শক্তিযুক্ত করো, যেন প্রভু তোমার আহ্বান আমরা বুঝতে পারি এবং তোমার গৌরব প্রশংসার্থে আমাদের জীবন আমরা অতিবাহিত করতে পারি। প্রভু যিশু, তোমার নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই যে আজকের সুন্দর সময় প্রভু আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন। যে প্রচার্য বিষয় রয়েছে সেটি হলো ঈশ্বরের আহ্বান এবং মসির অজুহাত। ঈশ্বরের আহ্বান এবং মসির অজুহাত। ঈশ্বর মসিকে আহ্বান করেছিলেন যেন ইসরায়েল জাতি, যে প্রায় 450 বৎসরের অধিক সময় মিশরের দাসত্বের মধ্যে জীবনযাপন করছিল, সেই মিশরের দাসত্বের হাত থেকে ইসরায়েল জাতি, ঈশ্বরের মনোনীত জাতিকে যেন নিস্তার করে বা বার করে নিয়ে আসতে পারে। বিপদের মধ্যে রয়েছিল ইসরায়েল জাতি, আর সেই বিপদের মধ্য থেকে ঈশ্বর ইসরায়েল জাতিকে বার করে নিয়ে আসার জন্য মসিকে তিনি আহ্বান জানালেন। আর মসিকে কেন ঈশ্বর আহ্বান করলেন না, পবিত্র বাইবেল যদি আমরা যাত্রা পুস্তক 1 অধ্যায় লক্ষ্য করি, আর সেখানে দেখতে পাবো যে মিস্রীয়দের যে ব্যবহার ইসরায়েল জাতির উপরে খুব ক্রুদ্ধ এবং খুব ভয়ঙ্কর ব্যবহার। আমরা যদি যাত্রা পুস্তক 1 অধ্যায় সেখানে পাঠ করি, সেখানে আমরা দেখতে পাবো যে যখন আমরা লক্ষ্য করি যে যখন মিশর দেশে যাকব সপরিবারে গিয়েছিলেন, যোসেফ মিশরেই ছিলেন, কিন্তু যাকবের সঙ্গে সপরিবারে যখন সমস্ত সন্তানেরা মিশর দেশে তারা গিয়েছিলেন, আর তারপরে দেখতে পায় যে একের পর এক যাকব এবং তার 12 সন্তান সকলে মারা গিয়েছিল। আর যখন যাকব এবং তার 12 সন্তান মারা গিয়েছিল, আর মিশরের পূর্বের রাজা তিনিও মারা গিয়েছেন, নূতন রাজা মিশরে এসেছে। আর নূতন রাজা ইসরায়েল জাতির যে উন্নতি, ইসরায়েল জাতির যে শক্তি, এই দেখে ইসরায়েল জাতিকে ভয় করতে শুরু করে দিয়েছে মিশরের নূতন রাজা। আর সেই সময় দেখতে পায় যে ইসরায়েল জাতির যে বৃদ্ধি, যে জনবাহুল্যে ইসরায়েল জাতি বৃদ্ধি পাচ্ছে, শক্তি সঞ্চয় করছে, আর সেই দেখে ইসরায়েল জাতিকে দমন করার জন্য এই মিশরের রাজা তিনি উঠে পড়ে লাগলেন। এবং তিনি কি করলেন, মিশরের সঙ্গে যদি কারো যুদ্ধ হয়, আর সেই সময় যাতে এই ইসরায়েল জাতির মানুষেরা মিশরের শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধ করে মিস্রীয়দের হারিয়ে দিয়ে তারা অন্যত্র না চলে যায়, আর সেই জন্য তাদেরকে আটকানোর জন্য কি করলেন তিনি না, ইসরায়েল জাতির জন্য তিনি অনেক লিডার সেখানে নিযুক্ত করলেন। আর অনেক লিডার নিযুক্ত করার পরে মিশরের রাজা তাদেরকে দায়িত্ব দিলেন যেন মিশরের যে ইসরায়েল জাতি রয়েছে সেই সন্তানদের উপরে এমন নিপীড়ন করা হোক, এমন অত্যাচার করা হোক, এমন কঠোর ব্যবহার করা হোক যেন মিশরে ইসরায়েল জাতি নত নম্র অবস্থায় থাকতে পারে, যেন ইসরায়েল জাতির মানুষেরা মাথা তুলে না দাঁড়াতে পারে। আর এখানে আমরা দেখতে পাই যাত্রা পুস্তক 1 অধ্যায় 11 থেকে, অতএব তাহারা ভার বহন দ্বারা উহাদিওকে দুঃখ দিবার জন্য উহাদের উপরে কার্য শাসক দিওকে নিযুক্ত করিল। আর উহারা ফৌরনের নিমিত্ত ভাণ্ডারের বিভিন্ন রকম কার্য তারা করতে লাগলো। আর তারপর লেখা রয়েছে, উহারা তাহাদের দ্বারা যত দুঃখ পাইল, ইসরায়েল জাতি মিস্রীয়দের দ্বারা যে মানুষ নিয়োজিত হয়েছিল, সেই কার্য শাসক বা তাদের লিডার, তাদের নেতা, তাদের দ্বারা যত অত্যাচারিত ইসরায়েল জাতি হচ্ছিল, আর ততই তারা অতিশয় বৃদ্ধি পেতে শুরু করলো এবং ব্যাপ্ত হতে শুরু করলো। মিশরের বিভিন্ন জায়গায় ইসরায়েল জাতি ছড়িয়ে পড়তে শুরু করলো। আর তাই ইসরায়েল সন্তানদের বিষয়ে মিশরের রাজা তারা কি করলো, এবং সেখানে মিশরের রাজার যারা সভাসদ ছিল, আর তারা সকলে অতিশয় উদ্বিগ্ন হয়ে গেল। ইসরায়েল জাতি ঈশ্বরের মনোনীত জাতি, আর ঈশ্বরের মনোনীত জাতির যে বৃদ্ধি,
ঈশ্বরের মনোনীত জাতির যে শক্তি, ঈশ্বরের মনোনীত জাতির যে ঈশ্বরের অনুগ্রহ উপস্থিতি, আর এটা দেখে মিশর রাজ তিনি ভয় পেয়ে গেলেন, অতিশয় উদ্বিগ্ন হলেন যে না জানি আমাদেরও ইসরায়েল জাতি কোনো সময় পদতলে দলিত করবে। আর সেই জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে ইসরায়েল জাতির উপরে তারা নিপীড়ন বৃদ্ধি করতে শুরু করলো। আর এখানে দেখতে পাই যাত্রা পুস্তক 1 অধ্যায় 13 থেকে, আর মিস্ত্রিয়েরা নির্দয়তাপূর্বক ইসরায়েল সন্তান দিগকে দাস্য কর্ম করাইল, দাসের কাজ করাতে লাগলো ঈশ্বরের লোকেদেরকে দিয়ে মিশরের সন্তানেরা। আর কি করলো না, এর পরেও দেখা গেল মিশর রাজ ফরন তিনি দেখলেন যে ইসরায়েল জাতিকে যত আমি অত্যাচারের মধ্যে রাখছি, যত দমন করার চেষ্টা করছি, যত তাদের কষ্ট দেওয়ার চেষ্টা করছি, যত কঠিন কঠিন কাজ তাদের দ্বারা আমি করাচ্ছি, আর ততই ইসরায়েল জাতি বৃদ্ধি পাচ্ছে, ততই তারা যেন শক্তি সঞ্চয় করছে। আর মিশরের রাজা ভয় পেয়ে গেলেন। তিনি আবার কি করলেন না, ইসরায়েল জাতির মায়েদের যখন সন্তান প্রসব হবে সেই সময় পুরুষ সন্তান জন্মালে যেন তাদের মেরে ফেলা হয়, যেন পুরুষ সন্তান জন্মিয়ে ইসরায়েল জাতি আরো শক্তিযুক্ত না হতে পারে, আরো ভয়ঙ্কর হয়ে উঠতে না পারে। আর সেই জন্য মিশর রাজ ফরন কি করলেন না, যাত্রা পুস্তক 1 অধ্যায় 15 পদে দেখতে পাই যে পরে মিশরের রাজা সিফরা নামে ও পুয়া নামে 2 জন ইব্রিয় ধাত্রীকে তিনি নিয়োগ করলেন। ধাত্রী মানে যারা মায়েদের সন্তান প্রসবে সাহায্য করে। আর এই 2 জন ধাত্রী সিপ্রা এবং পুয়া, তাদেরকে মিশরের রাজা আদেশ দিলেন যে যখন তোমাদের মায়েদের সন্তান জন্মগ্রহণ করবে, যদি কন্যা জন্মায় মারার প্রয়োজন নেই, কিন্তু যদি পুরুষ সন্তান জন্মায় তাদেরকে সঙ্গে সঙ্গে যেন মেরে ফেলা হয়। কিন্তু ঈশ্বরের অনুগ্রহের মধ্যে এই ইসরায়েল জাতি রয়েছে, ঈশ্বরের অনুগ্রহের মধ্যে এই ইব্রিয় সন্তানেরা রয়েছে। আর ইব্রিয় ধাত্রীরা তাদের মায়েদের, তাদের স্বজাতিদের সন্তানকে নষ্ট করবে, এই শক্তি ঈশ্বরের কাছে তারা পাননি। আর সেই জন্য সেই মায়েরা কি করলেন না, তারা তাদের মায়েদের সহযোগিতা করতে শুরু করলেন। পুরুষ সন্তান হোক কি কন্যা সন্তান হোক, সকলকে তারা বাঁচিয়ে রাখতে শুরু করলেন। মিশরের রাজার কাছে এই সংবাদ পৌঁছালো যে তার মনোনীত 2 জন ধাত্রীকে যে দায়িত্ব মিশর রাজ দিয়েছিলেন তারা সেই দায়িত্ব পালন করছে না। আর সেই 2 জন ধাত্রীকে মিশরের রাজা ফরন তিনি ডাকলেন, বললেন তোমাদের যে দায়িত্ব দিয়েছি কেন তোমরা করছো না, কেন তোমরা ইব্রিয় মায়েদের সন্তান যারা পুরুষ সন্তান জন্মাচ্ছে তাদের মেরে ফেলছো না, বাঁচিয়ে রাখছো। আর তখন সেই মায়েরা উত্তর দিলেন যে ইব্রিয় বা ইসরায়েলের মায়েদের এমন ক্ষমতা, এমন শক্তি যে ধাত্রী যাওয়ার পূর্বেই তারা সন্তান প্রসব করে, মানে আমরা যাওয়ার পূর্বেই তাদের সন্তান প্রসব হয়ে যাচ্ছে, তারা অন্যত্র লুকিয়ে রাখছে তাদের সন্তানদেরকে। মিথ্যা কথা। আর এই ইব্রিয় 2 ধাত্রী সিপ্রা এবং পুয়া মিশরের রাজা ফরনের কাছে বললেন। আর এর পরেও দেখা গেল মিশরের রাজা তিনি তার যে কর্মচারী যারা ছিল তাদেরকে আদেশ দেওয়া হলো। পরে ফরন আপনার সকল প্রজাকে এই আজ্ঞা দিলেন। কি আজ্ঞা না, তোমরা ইব্রিয়দের বা ইসরায়েল জাতির নবজাত প্রত্যেক পুত্র সন্তানকে নদীতে নিক্ষেপ করবে, কিন্তু কন্যাদের বাঁচিয়ে রাখবে। বন্ধু, ইসরায়েল জাতি ঈশ্বরের মনোনীত জাতি, যে জাতিকে ঈশ্বর মনোনয়ন করেছিলেন সেই জাতিকে মিশরের রাজা দমিয়ে রাখার চেষ্টা করছেন, কিন্তু তবু যত তিনি দমানোর চেষ্টা করেছেন ইসরায়েল জাতি তত বৃদ্ধি পেতে শুরু করেছে। মিশরের রাজা ভয় পেয়ে গিয়ে তার কর্মচারীদের বললেন যে ইসরায়েলের সমস্ত নবজাত সন্তানদেরকে, পুত্র সন্তানদের কি করো না, নদীতে ভাসিয়ে দাও। আর এরপরে দেখা যায় যে মসির সেখানে জন্ম হয়। আর মসিকে বিভিন্নভাবে ঈশ্বরের অনুগ্রহে মসিকে বাঁচিয়ে রাখা হলো। ফরনের কন্যার মাধ্যমে ঈশ্বর মসিকে বৃদ্ধি করলেন। আর তারপর দেখতে পাই যে ইসরায়েল জাতির যে ক্রন্দন, মিশরে ইসরায়েল জাতির উপরে মিশর রাজ তার কর্মচারীরা যা অত্যাচার করেছে, এই অত্যাচারের জন্য তাদের ক্রন্দন, তাদের কষ্ট, তাদের ব্যথা, তাদের বেদনা ঈশ্বর সর্বশক্তিমানের কাছে পৌঁছে গিয়েছে। যাত্রা পুস্তক 2 অধ্যায় 23 থেকে 25। আর এখানে দেখতে পাই যে মিশর রাজ যিনি প্রথম ছিলেন তার মৃত্যু হয়েছে, কিন্তু তারপরে নতুন রাজা যিনি এসেছেন তিনি যে অত্যাচার তাদের উপরে করছেন এটা অসহ্য, অসহনীয়। আর সেই জন্য এখানে দেখতে পাই যে ইসরায়েল সন্তানগণ দাস্যকর্ম প্রযুক্ত কাতরোক্তি ও ক্রন্দন করল, ঈশ্বরের কাছে ক্রন্দন করলো যে প্রভু আর আমরা সহ্য করতে পারছি না। এবার ইসরায়েল জাতির ক্রন্দন, ইসরায়েল জাতির মনের ব্যথা বেদনা ঈশ্বরের কাছে পৌঁছে গেল। ঈশ্বর তিনি দুঃখ পেলেন।
তিনি এবার মোশিকে আহ্বান করছেন যেন ইসরায়েল জাতিকে মিশরের দাস্যকর্মের হাত থেকে ইসরায়েল জাতিকে মোশি বার করে নিয়ে আসতে পারে। ঈশ্বর মোশিকে আহ্বান জানালেন। যাত্রা পুস্তক 3 অধ্যায় 1 থেকে যদি আমরা পাঠ করি, আর সেখানে মোশি তিনি তার শ্বশুর জিত্রোর মিসপাল তিনি চড়াচ্ছিলেন। আর যখন তিনি মেষপাল চড়াচ্ছেন হোরেবে, ঈশ্বরের পর্বত, হোরেব ঈশ্বরের পর্বত নামে পরিচিত পবিত্র বাইবেলে, হোরেব পর্বতে ইসরায়েল জাতির যে সন্তান মোশি, আর তিনি কি করছেন না, তিনি মেষপাল চড়াচ্ছেন তার শ্বশুর জিত্রর। আর তিনি হঠাৎ লক্ষ্য করলেন যে পাহাড়ের উপর একটি জায়গায় একটা ঝোপ দাউ দাউ করে জ্বলছে। কিন্তু অবাস্তব লাগলো তার কাছে, অবিশ্বাস্য লাগলো তার কাছে যে মোশি দেখছেন যে ঝোপটা দাউ দাউ করে জ্বলছে কিন্তু পুড়ে ছাই হয়ে যাচ্ছে না। এবার মোশি ধীরে ধীরে কাছে যাচ্ছেন, কিন্তু সেই আগুনের মধ্য থেকে ঈশ্বর তিনি আহ্বান করছেন মোশিকে। মোশিকে বলছেন যে মোশি, তুমি একটু দাঁড়াও, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, যেখানে আসছো সেটা পবিত্র জায়গা, তুমি তোমার পায়ের পাদুকা খুলে রাখো, জুতো খুলে রাখো, চটি জোড়া খুলে রাখো, তারপর এইখানে এসো। আর তিনি সেখান থেকে বলছেন যে আমি তোমাকে আহ্বান জানাচ্ছি, কারণ মিশরে আমার সন্তানেরা, আমার মনোনীত সন্তানেরা তারা কষ্টের মধ্যে রয়েছে। আমি তোমাকে প্রেরণ করি, মিশরে যাও, মিশর রাজ ফরৌনের কাছে বলো যে ঈশ্বর আমাকে প্রেরণ করেছেন আমার সন্তানদেরকে, আমার ভাই বোনেদেরকে, ইসরায়েল জাতিকে তুমি ছেড়ে দাও। আর মোশিকে ঈশ্বর আহ্বান করছেন। যাত্রা পুস্তক 3 অধ্যায়ে 1 থেকে যদি আমরা পাঠ করি, আর সেখানে 10 অধ্যায় 10 পর্যন্ত, 3 অধ্যায় 1 থেকে 10 পর্যন্ত আমরা যদি দেখি, আর সেখানে ঈশ্বর মোশিকে আহ্বান জানাচ্ছেন। আর ঈশ্বর মোশিকে আহ্বান জানালেন, কি আহ্বান না, আমি তোমাকে প্রেরণ করি, মিশর দেশে যাও, মিশর রাজ ফরৌনের কাছে বলো যে ঈশ্বর আমাকে প্রেরণ করেছেন, ইসরায়েল জাতিকে দাস্যকর্ম থেকে মুক্ত করে দাও। আর তারপর আমরা দেখতে পাই যে ঈশ্বর যখন আহ্বান জানিয়েছেন, মোশি অজুহাত খাড়া করছে। মোশি অজুহাত খাড়া করছে। বন্ধু, আমাদেরকেও ঈশ্বর অনেক কাজের জন্য আহ্বান জানান, কিন্তু আমরা প্রতিনিয়ত ঈশ্বরের সামনে অজুহাত খাড়া করি। হাজার হাজার বছর পূর্বে ইসরায়েল জাতিকে উদ্ধার করার জন্য ঈশ্বর মোশিকে আহ্বান জানিয়েছিলেন। তিনিও পরপর 5টি অজুহাত ঈশ্বরের সামনে তিনি খাড়া করেছিলেন, কিন্তু ঈশ্বর তার ঊর্ধ্বে গিয়ে মোশিকে ব্যবহার করলেন, ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে বার করে আনলেন। আমরা দেখতে পাই যে ঈশ্বরের সামনে মোশি অজুহাত করছেন। কি 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 সেই অজুহাত? পরপর 5টি অজুহাত আমরা দেখি, যেটা আমরাও হয়তো ঈশ্বরের সামনে করি। প্রথম অজুহাত, যাত্রা পুস্তক 3 অধ্যায় 11 পদে, যাত্রা পুস্তক 3 অধ্যায় 1 থেকে 10 পদের মধ্যে ঈশ্বর মোশিকে আহ্বান করেছেন। এবার মোশি অজুহাত খাড়া করছে যাত্রা পুস্তক 3 অধ্যায় 11 পদে। মোশি কি বলছেন? মোশির প্রথম অজুহাত, মোশি বলছেন, মোশি ঈশ্বরকে কহিলেন, আমি কে? হু অ্যাম আই? ঈশ্বর মোশিকে তিনি আহ্বান জানাচ্ছেন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ঈশ্বর সদাপ্রভু মোশিকে আহ্বান করছেন যেন তার সন্তানদেরকে মিশরের দাস্যকর্ম থেকে বার করে নিয়ে আসতে পারে। সেই জীবন্ত সদাপ্রভুর আহ্বানে সাড়া না দিয়ে মোশি ঈশ্বরকে বলছেন যে আমি কে যে তুমি আমাকে মনোনীত করছো। আর তারপরে দেখতে পাই যে যাত্রা পুস্তক 3 অধ্যায় 12 পদে ঈশ্বর বলছেন, ঈশ্বর কহিলেন, নিশ্চয় আমি তোমার সহবর্তী হইব, এবং আমি যে তোমাকে প্রেরণ করিলাম তোমার পক্ষে এই চিহ্ন হইবে, তুমি মিশর হইতে লোকসমূহকে বাহির করিয়ে আনিলে পর তোমরা এই পর্বতে ঈশ্বরের সেবা করিবে। হরেব পর্বতে ঈশ্বরের সেবা করে। মোশির প্রথম অজুহাত হচ্ছে আমি কে। আর ঈশ্বর বললেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার সহবর্তী, তোমার চিন্তার কারণে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে আহ্বান করেছি, আর তুমি মিশরে যাবে, আমার সন্তানদেরকে বার করে নিয়ে আসবে। মোশির প্রথম অজুহাত আমি কে। আমাদেরও ঈশ্বরের কাজে যখন আহ্বান জানানো হয় তখন আমরা বলি আমি কেন, আমি কে ঈশ্বরের কাজ করবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ঈশ্বরের পরিচর্যা করবে, পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা প্রতিবাসীকে ভালোবাসে, কিন্তু আমি কেন, আমি কে, এই অজুহাত বন্ধু আমরাও ঈশ্বরের কাছে জানাই। আর মোশি তিনি প্রথম অজুহাত বলছেন যে মিশর দেশ থেকে ইসরায়েল জাতিকে বার করে নিয়ে আসার আমি কে, হু অ্যাম আই? ঈশ্বর বলছেন আমি তোমার সহবর্তী। দ্বিতীয় অজুহাত
মসি ঈশ্বরের কাছে বলছেন, প্রথম অজুহাতে কাজ হলো না, এবার মসি বলছেন যদি তারা আমাকে বলে যে তোমাকে যিনি প্রেরণ করেছেন তুমি কে, প্রথম অজুহাত আমি কে, মসি বলছে আমি কে। দ্বিতীয় অজুহাত মসি ঈশ্বরকে বলছেন যে তুমি কে, হু আর ইউ, তুমি কে। আর তখন ঈশ্বর কি বললেন না, ঈশ্বর বললেন যে ফরৌনকে তুমি বলবে যে আমি যে আছি সেই আছি। আরো কহিলেন ইসরায়েল সন্তানদিগকে বলবে আছি তোমাদের নিকটে আমাকে প্রেরণ করেছে। ইসরায়েল জাতির মানুষের কাছে মসি যখন যাবে তখন তারা কেন বিশ্বাস করবে যে ঈশ্বর তাকে প্রেরণ করেছেন বা সে কে? তাই প্রথম অজুহাত মসি বলেছে আমি কে, ঈশ্বর বলছেন আমি তোমার সহবর্তী রয়েছি। দ্বিতীয় অজুহাত তুমি কে, ঈশ্বর বলছেন আমি যে আমি আছি, আমি আদি থেকে আছি, আমি অন্ত, আমি আলফা, আমি ওমেগা, আমি প্রথম, আমি শেষ, আমি সৃষ্টিকর্তা, আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে নিয়োগ করেছি, আমি তোমাকে আহ্বান করেছি, আমি তোমাকে প্রেরণ করছি। তারা যদি জিজ্ঞাসা করে কে পাঠিয়েছে, বলবে আছি, আমাকে তোমাদের নিকটে পাঠিয়েছে সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু আমাকে প্রেরণ করেছেন। মসি এবার ভাবছেন যে এই অজুহাতেও কাজ হলো না। এবার মসি একটু চিন্তা করে তিনি বলছেন যে কিন্তু দেখুন আমাকে তারা কেন বিশ্বাস করবে। তৃতীয় অজুহাত, প্রথম অজুহাত আমি কে, দ্বিতীয় অজুহাত তুমি কে, তৃতীয় অজুহাত তারা কেন আমাকে বিশ্বাস করবে। তারা বিশ্বাস করবে না এবং আমার রবে মনোযোগ করবে না। ইসরায়েল জাতি আমার রব শুনবে না, আমাকে তারা মান্য করবে না, আমাকে বিশ্বাস করবে না। আর যদি আমি তাদেরকে বলি ঈশ্বর প্রেরণ করেছেন, আর তারা আমাকে বলবে যে কোথায় তোমাকে ঈশ্বর আহ্বান করেছেন, কোথায় তোমাকে দর্শন দিয়েছেন, কেন বা কিভাবে তোমাকে প্রেরণ করেছেন, আমাকে তারা বিশ্বাস করবে না। ঈশ্বর সদাপ্রভু আমাকে আপনি মনোনীত করেছেন, কিন্তু আমাকে তারা বিশ্বাস করবে না। এবার মসিকে ঈশ্বর তিনি বললেন যে আমি তোমাকে ক্ষমতা দিচ্ছি, আমি তোমাকে আশ্চর্য কাজ করার ক্ষমতা দিচ্ছি, সেই ক্ষমতা দেখিয়ে, সেই ক্ষমতা বলে আর তুমি সেখানে কাজ করবে, তারা বিশ্বাস করবে। আর তিনি তাকে কতগুলি বিষয় তিনি তাকে বললেন। তিনি বললেন যে তোমার হাতে কি? মসিকে ঈশ্বর বলছেন যে মসি তোমার হাতে ওটা কি রয়েছে? মসি বলছেন যাত্রা পুস্তক 4:2 যে ওটা যষ্টি, ওটা লাঠি রয়েছে। তখন ঈশ্বর বললেন যে ওটা তুমি মাটিতে ফেলে দাও। আর পরে যখন মাটিতে মসি তার লাঠিটা ফেলে দিল তখন সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেল। মসি ভয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। আর তখন ঈশ্বর মসিকে আবার বলছেন যে তোমার হাত বাড়াও, বাড়িয়ে তুমি সাপের লেজটা ধরো। আর মসি হাত বাড়িয়ে সাপের লেজটা যে ধরেছে আর তখন সেটা আবার লাঠি হয়ে গিয়েছে। দ্বিতীয়বার তিনি বললেন যে তোমার হাত তুমি বক্ষস্থলে দাও, তোমার হাতটা বুকের ওপরে দাও। আর যখন মসি হাতটা বুকের ওপরে দিয়েছে আর সেখানে কি হয়েছে না হিমের ন্যায় কুষ্ঠযুক্ত হলো, হাতটা কুষ্ঠ হয়ে গেল। মসিকে ঈশ্বর বলছেন আবার তুমি হাতটা বক্ষে রাখো। মসি যখন আবার হাত বুকের ওপর রেখেছে আবার হাতটা আগের মতো নর্মাল হয়ে গিয়েছে। মসিকে এই দুটি চিহ্ন ঈশ্বর তিনি দিলেন। আর তারপরে তিনি বললেন যে এই চিহ্ন তাদেরকে দেখাবে, তারা বিশ্বাস করবে যে ঈশ্বরের শক্তি তোমার সঙ্গে রয়েছে। কিন্তু তবুও মসি সেখানে না যাওয়ার তিনি চিন্তা করছেন। তিনি তৃতীয় অজুহাত দেখালেন যে আমাকে তারা বিশ্বাস করবে না, তবুও ঈশ্বরের কাছে সেটা গ্রহণযোগ্য হলো না। এবার চতুর্থ অজুহাত মসি বলছে যে আমি বাকপটু নই, আমি বোবা, আমি তোতলা, আমি কথা বলতে পারি না। ঈশ্বর মসিকে আহ্বান করছেন আর মসি পর বিভিন্ন অজুহাত খাড়া করছে। চতুর্থ অজুহাত তিনি কি বলছেন যে আমি বাকপটু নই, আমি তোতলা, আমি জড়মুখ, আমি জড় জিহ্বা। এবার ঈশ্বর বলছেন কি যে আমি কি তোমাকে নির্মাণ করিনি, আমি কি তোমাকে সৃষ্টি করিনি, আমি কি মানুষকে সৃষ্টি করিনি, আমি কি অন্ধকে মুক্ত চক্ষুকে আমি কি নির্মাণ করিনি, সৃষ্টি করিনি, আমি কি মানুষের জন্য কিছু করিনি, আমি কি বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালন করছি না, আমি কি তোমাদের সঙ্গে সঙ্গে নেই, আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি, তবে কেন তুমি আমার সামনে বলছো যে তোমার জড় জিহ্বা, তুমি বোবা। আর ঈশ্বর তাকে বলছেন
যে চিন্তার কারণ নেই, আমি তোমাকে আহ্বান করছি মানুষকে বার করে নিয়ে আসার জন্য, আমার আমার মনোনীত জাতিকে মিশরের দাসত্ব থেকে বার করে নিয়ে আসার জন্য। বন্ধু, আজকে আমার আপনার ঈশ্বর আমাকে আপনাকে অনেক সময় আহ্বান জানান বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মানুষের মাধ্যমে, বিভিন্ন সময়ের মাধ্যমে আমাকে আপনাকে আহ্বান জানান যেন আমাদের যে ভাই বোনেরা বিপদের মধ্যে রয়েছে, আমাদের যে ভাই বোনেরা পাপের জালের মধ্যে রয়েছে, আমাদের যে ভাই বোনেরা মন্দ পথে চলে জীবন শেষ করে দিচ্ছে, আমাদের যে ভাই বোনেরা নেশা করে জীবনে তাদের অশান্তি, গন্ডগোল, সমস্যা, ধ্বংস নিয়ে আসছে, আমাদের যে ভাই বোনেরা রসাতলে চলে যাচ্ছে, মন্দ পথে চলে যাচ্ছে, অসৎ পথে চলে যাচ্ছে, তাদেরকে বার করে নিয়ে আসার জন্য, তাদেরকে ভালো রাস্তায় নিয়ে আসার জন্য আমরা তখন এই রকম অজুহাত খাড়া করি, প্রভু আমি কে, তুমি কে, আমাকে কেন মানুষ বিশ্বাস করবে, আমি কেন যাব, আমি কথা বলতে পারি না। বন্ধু, সেদিনও মসি চতুর্থ অজুহাত ঈশ্বরের সামনে খাড়া করেছিলেন যে আমি বোবা, আমি তোতলা, আমি বোবাদের মতো, আমি ভালো কথা বলতে পারি না, আমার জিভ জড়িয়ে যায়, আমি বাকপটু নই। ঈশ্বর বলছেন আমি তোমার মুখের সহবর্তী হইব, কারণ ঈশ্বর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান। তিনি কি বলছেন? যাত্রা পুস্তক 4:11 তিনি বলছেন, সদাপ্রভু তাহাকে কহিলেন, মনুষ্যের মুখ কে নির্মাণ করিয়াছে, আর বোবা বধির মুক্ত চক্ষু বা অন্ধকে কে নির্মাণ করিয়াছে? আমি সদাপ্রভু কি করি না? এখন তুমি যাও, আমি তোমার মুখের সহবর্তী হইব, ও কি বলিতে হইবে তোমাকে জানাই। বন্ধু, আমাকে আপনাকে যখন ঈশ্বর আহ্বান করছেন সমাজের কাজের জন্য, দেশের কাজের জন্য, পরিবারের কাজের জন্য, সন্তানদের, ঈশ্বরের সন্তানদের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য, মানুষের ভালোর জন্য, তখন ঈশ্বর বলছেন আমি তোমাকে আহ্বান করেছি, আমি তোমাকে পাঠাচ্ছি, আমি তোমার সহবর্তী হচ্ছি। বন্ধু, ঈশ্বর যখন আমাকে আপনাকে আহ্বান জানিয়েছেন ভালো কাজের জন্য, মনে রাখতে হবে ঈশ্বর বলছেন আমি তোমার মুখের সহবর্তী। তোমাকে কি বলতে হবে, কি করতে হবে, আমি সমস্ত বিষয় তোমাকে জানাবো। মসির চতুর্থ অজুহাত যে প্রভু আমি তোতলা, বাক্যপটু নই। প্রভু বলছেন আমি তোমাকে মুখে বাক্য দেব, আমি তোমায় পরিচালনা করব, চিন্তার কারণ নেই। এতেও হলো না। পঞ্চম অজুহাত মসি ঈশ্বরের সামনে তিনি তুলে ধরলেন। কিসে অজুহাত? যে আমাকে নয় অন্য কাউকে পাঠাও। যাত্রা পুস্তক 4 যদি আমরা পাঠ করি 13 মসি কহিলেন, হে আমার প্রভু, বিনয় করি যাহার হাতে পাঠাইতে চাও পাঠাও, আমাকে নয় অন্য কাউকে প্রেরণ করো। বন্ধু, আমাকে আপনাকে যদি যখন মানুষের মাধ্যমে, বিভিন্ন পরিবেশের মাধ্যমে ঈশ্বর সদাপ্রভু আহ্বান জানান, মনোনীত করেন সমাজ সেবার জন্য, মানুষের মঙ্গলের জন্য, ঈশ্বরের গৌরব প্রচারের জন্য, দশের ভালোর জন্য, দেশের ভালোর জন্য, তখন আমরা এইরকম অজুহাত খাড়া করি আর তখন বলি আমাকে নয় অন্য কাউকে পাঠাও। কিন্তু বন্ধু, ঈশ্বরের আপনাকে প্রয়োজন রয়েছে, ঈশ্বরের কাজের জন্য আমাকে প্রয়োজন রয়েছে, কারণ ঈশ্বর জানেন যে কার দ্বারা কি কাজ হবে। তাই বন্ধু, আমার আপনার জীবনেও অনেক সময় আহ্বান আসে, যেন সেই আহ্বানকে অবহেলা না করি, কারণ ঈশ্বর আহ্বান করেন কোনো কারণ থাকে। আমরা যদি কাউকে ডাকি কোনো কারণ থাকে, বিনা কারণে কাউকে আমরা ডাকি না। ঈশ্বর আব্রাহামকে আহ্বান করেছিলেন, ডেকেছিলেন, যেন আব্রাহামের মাধ্যমে যেন ঈশ্বরের মনোনীত জাতি বা মানুষ শক্তিশালী হয়। ঈশ্বর নোহকে আহ্বান করেছিলেন যেন বন্যার হাত থেকে মানুষকে বাঁচানো যেতে পারে। ঈশ্বর মসিকে আহ্বান করেছিলেন যেন বন্দি দশা থেকে মানুষ যেন সেখান থেকে নিস্তার পেতে পারে, বার হয়ে আসতে পারে। ঈশ্বর অন্ধ বরতিময়কে আহ্বান করেছিলেন, ডেকেছিলেন, যেমন মসিকে আহ্বান করা হয়েছিল। আর ঈশ্বর অন্ধ বরতিময়কে ডেকেছিলেন যেন অন্ধ বরতিময়ের অন্ধতা যেন সুস্থ হতে পারে। প্রভু যীশু কান্নানগরে বিয়ে বাড়ির লোকজনকে ডেকেছিলেন যেন সেই বিয়ে বাড়িতে দ্রাক্ষারস শেষ হয়ে গিয়েছিল, যেন দ্রাক্ষারস আবার নতুন করে তিনি তাদের সাপ্লাই দিতে পারেন, তিনি তাদের সহবর্তী হতে পারেন। ঈশ্বর আমাকে আপনাকে যখন ডাকছেন তার কারণ রয়েছে। মসিকে ঈশ্বর আহ্বান করেছিলেন, কারণ ছিল ইসরায়েল জাতিকে বার করে নিয়ে আসা, ঈশ্বরের সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করা। আজকে আমাকে আপনাকে যখন আহ্বান করবেন, আমার আপনার জীবনে যদি আহ্বান থাকে, আমরা যদি উপলব্ধি করতে পারি, আমরা যেন ঈশ্বরের কাছে অজুহাত খাড়া না করি, ভালো কাজের জন্য যেন আমরা সময় দিই, কারণ ঈশ্বর তিনি স্বয়ং আমার আপনার সঙ্গে থাকবেন, আমাকে আপনাকে পরিচালনা
করবেন। তাই আজকের যে ঈশ্বরের বাক্য আমরা শ্রবণ করলাম, ঈশ্বর মসিকে আহ্বান করেছেন একটি ভালো কাজের জন্য, কিন্তু ঈশ্বরের সামনে মসি অজুহাত দেখিয়েছে। তবুও ঈশ্বর মসিকে দিয়েই, তার ভাই হারুনকে দিয়েই ইসরায়েল জাতিকে বার করে এনেছিলেন মিশরের দাসত্ব থেকে। আজকে ঈশ্বরের সন্তানরা যখন নষ্ট হয়ে যাচ্ছে, ঈশ্বরের সন্তানেরা যখন ধ্বংস হয়ে যাচ্ছে, পাপের পথে রয়েছে, বন্ধু আমাকে আপনাকে ঈশ্বরের প্রয়োজন রয়েছে। তিনি আমাদের আহ্বান করছেন। তিনি হয়তো নিজে আহ্বান না করলেও মানুষের মাধ্যমে আমাকে আপনাকে আহ্বান করছেন, যেন আমরা সেখানে যেতে পারি, আমরা দাঁড়াতে পারি, আমরা ঈশ্বরের কাজ করতে পারি, মানুষকে ভালো রাস্তায় নিয়ে আসতে পারি। তাই ঈশ্বর আমাদেরকে তিনি ডাকেন তার সুন্দর সৃষ্টিকে আরো সুন্দর থেকে সুন্দরতর করার জন্য। তাই মসির মতো যেন আমরা অজুহাত ঈশ্বরের সামনে না দেখাই, যেন ঈশ্বরের আহ্বানকে সম্মান দিতে পারি, ঈশ্বরের আহ্বানের বশবর্তী হতে পারি, ঈশ্বরের আহ্বানকে শ্রদ্ধা করে যেন ঈশ্বরের কাজে আমরা আগিয়ে যেতে পারি। বন্ধু, ঈশ্বর যখন আমাকে আপনাকে ডেকেছেন, ঈশ্বরের আহ্বান যখন আমরা উপলব্ধি করেছি, আর ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের পরিচালনা আমাদের সঙ্গে থাকবে। ঈশ্বর বলছেন, আমি তোমাকে পরিচালনা করব, আমি তোমাকে মুখে মুখে বাক্য দেব, আমি তোমার সহবর্তী, চিন্তার কারণ নেই। বন্ধু, আমরা আসুন সমাজের কাজে, সমাজের উন্নতির কাজে, ঈশ্বরের সন্তানদের ভালো রাখার জন্য, যারা মন্দ পথে রয়েছে তাদেরকে ভালো পথে নিয়ে আসার জন্য, যারা পাপের বেড়াজালে বন্দি অবস্থায় রয়েছে। মিশরে ইসরায়েল জাতি তারা বন্দি অবস্থায় ছিল, দাসত্ব করছিল। আজকে আমার আপনার পাশে আমাদের ভাই বোনেরা বিভিন্ন রকম রোগ ব্যাধি, সমস্যা, বিপদ আপদ, নেশা ভাঙ করে মন্দ রাস্তায় তারা জেলখানার মতো বন্দি অবস্থায় রয়েছে, মন্দ পথে আবদ্ধ অবস্থায় রয়েছে। আসুন আমরা তাদেরকে উদ্ধার করি। ঈশ্বর আমাদেরকে বলছেন, আমি তোমাদের সহবর্তী রয়েছে। আসুন চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি যে আজকে তুমি সুন্দর জীবন্ত বাক্য দিলে। প্রভু গো, মসিকে তুমি আহ্বান করেছিলে তোমার সন্তানদেরকে মিশরের বেড়াজাল থেকে রক্ষা করার জন্য। প্রভু গো, আমাদেরকেও অনেক সময় তুমি ডেকে থাকো, আমাদেরকেও তুমি আহ্বান করে থাকো, আমাদেরকেও কাজের দায়িত্ব দিয়ে থাকো। আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা তোমাকে চিনতে পারি না, তোমাকে জানতে পারি না, আমরা আমাদেরকেও চিনতে পারি না যে আমাদের দ্বারা তোমার কি কাজ রয়েছে। আমরা অজুহাত খাড়া করি যে আমি কে, আমরা অজুহাত খাড়া করি তুমি কে, আমরা অজুহাত খাড়া করি কেন মানুষ আমায় বিশ্বাস করবে, আমরা অজুহাত খাড়া করি আমরা কথা বলতে পারি না, আমরা অজুহাত খাড়া করি আমি নয় অন্য কাউকে পাঠাও। প্রভু, এই অজুহাত যেন আমরা না করি, যেন তোমার কাজ আমরা সম্মান সহকারে করতে পারি। যখন আমরা সৃষ্টিকর্তা তোমার কাজ করব, আর তখন আমাদের আনন্দ হওয়ার প্রয়োজন রয়েছে যে আমরা জগতের মানুষের আমরা কাজ করছি না, আমরা ঈশ্বর সর্বশক্তিমান বা ঈশ্বর সৃষ্টিকর্তার আমরা কাজ করছি। কারণ তুমি বলেছো আমি তোমাদের সহবর্তী। প্রভু গো, তুমি আমাদের শক্তি দাও পরিচালনা করার জন্য, সমাজ সংস্কারের কাজে, ভালো কাজে, সুন্দর কাজে তুমি যখন আহ্বান করছো যেন আমরা সমাজ গঠনের কাজে, দেশ গঠনের কাজে, শান্তি বজায় রাখার কাজে আমাদের জীবনকে আমরা সমর্পণ করতে পারি, তোমার আশীর্বাদের মধ্যে চলতে পারি। প্রভু গো, এই প্রার্থনা তোমার নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন ঈশ্বরের আহ্বানকে সম্মান দিই, সমাজের ভালো কাজে আমরা এগিয়ে যাই। নমস্কার, জয় যিশু।